আসসালামু আলাইকুম। আমাদের কক্সবাজার ট্যুরের দ্বিতীয় এবং শেষ পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এদিন খুব ভোরেই আমরা দ্রুত নাস্তা সেরে বিচে আর যাইনি, আমরা কমপ্লিমেন্টারি আমাদের সুইমিং পুলে উপভোগ করেছিলাম আমাদের সময়গুলো। সুইমিং পুলে গোসল শেষ করে আমরা গিয়েছিলাম পাটুয়া টেক, ইনানি বিচ। সেখান থেকে ফিরে এসে শহরে রান্নাঘর নামে একটা রেস্টুরেন্ট আমরা খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে চলে যাই আমরা কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন। সেই রেলে আমরা ঢাকায় এসে পৌঁছাই। চলুন দেখা যাক আমাদের এই পূর্ণ জার্নিটা। সিগালের সুইমিং পুলে প্রবেশ করব আর ওইখানে কিছু সময় গোসল করে আজকে আমাদের চেক আউটের টাইম, আমরা বেরিয়ে যাব। এখানে ওয়ার্ম ওয়াটারের ব্যবস্থা আছে। প্রথমে আমরা এই ট্যুরটা আমাদের ছিল আসলে ম্যারাথন ট্যুরের মতো, মানে আমরা শুধু সাজেকের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে আসলে সবসময় চাইলে বাসা থেকে বের হওয়া যায় না, এই জন্য আমরা লম্বা ট্যুরের প্ল্যান করি। সাজেক থেকে চিটাগাং, চিটাগাং থেকে কক্সবাজার, এভাবে আমরা মানে 2 দিনের ট্যুরটাকে প্রায় 7 দিনের মতো এক্সটেন্ড করছিলাম, বাড়াইছিলাম। কক্সবাজারের প্রথম ভিডিওতে আপনারা দেখছেন আমরা প্রথম দিনে সাগরে বেশ দাপাদাপি সাগরের পাড়ে বেশ সময় কাটাইছি। এরপরে পরের দিন আমাদের এই যে সকাল হয়েছে, সকালে আমরা আসলে আর বিচে আজকে যাব না, যেহেতু আমাদের চেক আউটের টাইম। আমরা একদম ফ্রেশ হয়ে নাস্তার পরে খুব দ্রুতই সুইমিং পুলে চলে গেছিলাম। আর এই সুইমিং পুলে ঝকঝকে সুন্দর নীল পানি এবং স্বচ্ছ আকাশ দেখে আমাদের খুব মন মানসিকতা প্রচণ্ড ফ্রেশ লাগতেছিল, যা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর এটা খুবই মানে রিল্যাক্স করার মতো একটা অবস্থা ছিল। আমরা সবাই মিলে পানিতে নামলাম, খুব ভোর ছিল, অন্য গেস্টরা তখন আসে নাই। আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ সহ আমরাই মনে হয় প্রথম পানির ভিতরে নামছিলাম। তো গিয়েই কেউ আমরা লাফ দিলাম, কেউ ধীরে ধীরে আবার মানে সিঁড়িগুলো বেয়ে নামলাম, কেউ আবার পানির ধারে বৈশা ছবি তুললাম। কিন্তু মজার ব্যাপার ছিল, একবার পানিতে নামার পরে সবাই কেমন যেন বাচ্চার মতো হয়ে গেছিলাম, কারোই উঠতে মন চাইতেছিল না। আমি অবশ্য পানি এলাকার লোক, আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশালে, আমি প্রচুর নদী পানির ভিতরে বড় হয়েছি, কিন্তু তারপরে এই সুইমিং পুল আমাকে সেই শৈশবে ফিরিয়ে নিয়ে গেছে, যেখানে খুবই আনন্দঘন সময় কাটাইছি। এরপরে পানির ছিটাছিটি, হাসি ঠাট্টা, একে অপরকে ডুবাইয়া মজা করছি। পুরো ব্যাপারটা ছিল আসলে খুবই স্মরণীয়। আমি একটা মুহূর্তের জন্য ক্যামেরা বন্ধ করতে চাইনি, কারণ প্রতিটা সেকেন্ডে ছিল আসলে ভরপুর ফান আর এনার্জিতে ভরা। একদিকে সাগরের সৌন্দর্য, আর একদিকে হোটেলের ভিতরে সুন্দর পুল, দুটোই একসাথে আমাদের ভ্রমণকে আসলে অনেক স্পেশাল করে তুলছিল। আর যেহেতু অন্যান্য গেস্টরা চলে আসছিল, তখন এরকম ভিডিও করাটা একটু আমার কাছে আনইজি লাগতেছিল, কারণ গোসলের ব্যাপার তো, সবারই ফ্যামিলি মেম্বার আছে, মেয়ে মানুষ ছিল, তো যার কারণে একটু সাবধানে আমাকে ভিডিও করতে হয়েছে। আসল কথা কি জানেন, ভ্রমণের আসল আনন্দ শুধু একটা জায়গায় যাওয়া বা দেখাই নয়, বরং একসাথে কোনো জায়গায় মানে একবারে মনের মিল হয়ে পরিবারের সবাই মিলে যদি সময়গুলো কাটাতে পারেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ হয়। আর সেই দিকে এই সুইমিং পুলটা আসলে আমাদের জন্য হয়ে গেছিল একদম একটা পারফেক্ট মেমোরি। আর আমি বলবো, আমি নিজেও আসলে আগে চিন্তা করতাম যে মানুষ কক্সবাজার গিয়ে আবার সুইমিং পুল সহ কেন রিসোর্ট বা রুম ভাড়া নেয়। তো এইবারে আসলে এই ধারণাটা আমার পুরোই চেঞ্জ হয়ে গেছে। ফ্যামিলি সহ এরকম সুইমিং পুল সহ একটা রুমে থাকতে পেরে আমাদের মানে খুবই ভালো লাগছে। এই জন্য আমি বিশেষ করে সবাইকে রিকোয়েস্ট করব, যারা পরিবার সহ যাবেন, টাকা একটু বেশি গেলেও চেষ্টা করবে যে সুইমিং পুল সহ একটা হোটেলে থাকলে এটা আপনাদের জন্য অন্য একটা মেমোরি আপনার জীবনে যোগ করবে, আমি এটা আশা করতেছি। এরপরে চলেন এখান থেকে বের হয়ে আমরা ইনানি বিচ, তারপরে পাটুয়া টেক, ওইসব এলাকায় যাব, সেগুলো আপনাদের শেয়ার করি। চলেন, থাকেন আমাদের সাথে সেই পর্যন্ত, দেখা যাক সামনে আমরা কিরকম সময়গুলোকে উপভোগ করি। আজকে আমাদের শেষ দিন কক্সবাজারের এই ট্যুরে। শেষ কি জন্য আবার আমার ভালো লাগে না, ক্লান্ত হয়ে গেছি। যাবো একটু ইনানি বিচ, কাঁকড়া বিচ, পাটুয়া টেক, এগুলো ঘুরবো। আর বাইর লগে কথা কইলাম, ভাই তো ভাড়া বেশি নিয়ে ফেলাইলো। লাস্ট বার গেলাম 1000 টাকায়, 10 দিনের আগে 1000 টাকায়। আগে আমরা এগুলো 500 ভাড়া দিতাম, এখন 900 টাকা নেই, এতটুকু বেশ কম। ডেলি 800 না 1000 টাকায় আমরা গেছি। এখন 1000 টাকায় গেলে
এখন এখন আমরা একদম ভাড়া কম যায় জন্য আমরা 1500 টাকা কম লড়িয়ে না, তো ভাড়া কম হিসেবে আপনি 1300 টাকা দিচ্ছেন, তাই না? জি আমরা 1500 টাকা কম যাই না। স্যার টানবো? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, যাত্রা শুরু ইনশাআল্লাহ। সবগুলা থেকে ফলাই দিয়েছে। এখন মেজাজ পুরো খারাপ হয়ে গেছে, পুরো এখন মেরিন ড্রাইভে বক্তব্য দেওয়া শুরু করছি। সামনে খালি স্টেজ নাই আর জনগণ নাই, তাইলে ফাটায় ফেলতাম। আমার একদিন আর জনগণের যে কয়দিন লাগে। আল্লাহ, আর কইেন না ভাই, আমরা সাধারণ লোকজন, আমরা কোনো রাজনৈতিক লোক না, আমরা ইয়া করি, কিন্তু আমি বলি আশা করি আগামী কিছু বছরের মধ্যে এই মেরিন ড্রাইভের সৌন্দর্য আরও বাড়বে, অনেকদিন বাড়বে, অনেক বাড়বে। অনেক সুন্দর কাজ চলতেছে, লোক পালায়া। আলহামদুলিল্লাহ আমরা না এটা সেফটির জন্য এনে আসে, তো পানি উঠে যায়, ভাঙে তো। গত বছরও তো পানি উঠছিল বড় এটা, এই যে বাংসে পানি টানিগুলো, যার কারণে ওই নিরাপত্তার জন্য এগুলো করতেছে। আর নিরাপত্তার জন্য করতেছে ভালো, পরে আবার হিন্দানে হোটেল করে হালায়, দেখছেন ব্লক করে রাস্তা করে দিত, তাই না, মানুষজন চলাচলের জন্য। ও করে দিচ্ছে না, পুরো 8 জায়গা আছে। ও তাহলে তো ভালো হয়েছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me, well then baby have a taste. এই যে আমরা কাকরা বিচে আসছি। এই জায়গার আগের বার যখন আসছিলাম তখন এরকম ছিল না, ঝাউবন ছিল না, তাই না? এখন অনেক সুন্দর ঝাউ গাছ হয়েছে, দেখা যায়। ভালোই লাগতেছে, ভালোই লাগবে আশা করি। কোন সুন্দর একটা কাঠের শাঁখো করা, ভালোই তো লাগতেছে, তাই না? যে কাঠের শাঁখো পারে আমরা যাইতেছি কাকরা বিচ। এগুলার এই সুন্দর করে ইউটিলাইজ করলে আরও মানুষ মজা পাইতো, আনন্দ পাইতো। এখানে তো মানুষ আসলে টাকা খরচ করার জন্যই আসে, তো সেই খরচটা যেন বিভিন্ন কিছু দেখা উপভোগ করে উঠা যায়, যেন কর্তৃপক্ষের এই ব্যাপারে নজর দেওয়া উচিত। হেজা ভেজা ভেড়া ছাড়া না করে আরও সুন্দর করে, টাকা তো ঠিকই নিতেছে বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কারণে, কিন্তু সেটা সঠিক ব্যবহার যদি হয় তাহলে সম্ভব। মনে হয় অনেক মাছ, দেখছো, প্রচুর মাছ। আমরা ঝাউবন দিয়ে হেঁটে হেঁটে কাকরা বিচের দিকে যাচ্ছি। অনেক সুন্দর, তাই না? না, একটু মেঘলা মেঘলা আছে, নাকি আবার সানগ্লাসের লেগে সব মেঘলা হয়ে গেছে। যখন নামছি তখন ছিল। অনেক সুন্দর। কক্সবাজারে আসলে কাকরা বিচটা আসবেন। আমরা এর আগে আসছি, তখন এই বনটা ছিল না, মানে এরকম চর জায়গা ছিল না, এমনি একটা বিচের মতো ছিল, কাকরাও ছিল বেশ। এখন কাকরা আছে কিনা জানি না, কিন্তু বনটা হয়েছে খুব সুন্দর, সুন্দর একটা ঝাউবন হয়েছে।
এই জায়গাটায় পুরা সেন্ট মার্টিনের মতো একটা ভাইব আছে। আপনারা যারা সেন্ট মার্টিন গেছেন তারা বুঝবেন। পুরা সেন্ট মার্টিনের এই সাইডটা এরকম, সেন্ট মার্টিনের পুরা এলাকাটাই পূর্ব বিচ এবং পশ্চিম বিচের কিছু অংশ পুরাই এরকম দেখতে, একদম সেম ওরকম লাগতেছে। আর কক্সবাজার বিচের চাইতেও অনেক সুন্দর এই বিচটা, অসাধারণ লাগতেছে, অসাধারণ, যেটা আসলে এই ভিডিওতে দেখায়া বলা সম্ভব না। বাস্তবে জিনিসটা এত সুন্দর। এটা হচ্ছে কাঁকড়া বিচ। আপনারা যখন কক্সবাজারে আসবেন, ডে ট্যুরে যখন আসবেন, ইনানি, তারপরে পাটুয়া টেক, এই জায়গাগুলোতে সবাই ডে ট্যুরে আসে। ডে ট্যুরে যখন আসবেন তখন এই কাঁকড়া বিচের এই জায়গাটা মিস করবেন না। আমি প্রথম আগে একবার আসছি, আগে 2 বার আসছি, তো এই জন্য এইবারে আসবো না বলছিলাম। তো আমাদের যে অটো ড্রাইভার উনি খুব রিকোয়েস্ট করছে, স্যার চলেন, জায়গাটা অনেক সুন্দর। তো আসার পরেই মনে হয়েছে যে না, সত্যি জায়গাটা সুন্দর, না আসলে মিস করতাম। এজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, এখানে আসবেন, এখানে আসবেন, আপনার টাকাটা উসুল হয়ে যাবে। ও পানি আসবে আর আমি একটা দৌড় দিব এখন, কিন্তু না, এটা আমার কাছ পর্যন্ত আসে নাই। আসো 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 আসো। না, দৌড় দেওয়ার মতো একটা ঢেউয়ের অপেক্ষা করতেছি, কিন্তু হচ্ছে না। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. এটা হচ্ছে ইনানি থেকে পাটুয়া টেক বিচে যাওয়ার জন্য যে রাস্তাটা, অসাধারণ এক সৌন্দর্য এই রাস্তায় আসলে, যেটা না দেখলেই না। কল্পনাতীত সৌন্দর্যের এক রাস্তা এটা। এজন্য যারা কক্সবাজারে আসবেন, অনেকে নির্দিষ্ট কিছু জায়গায় ভ্রমণ করে চলে যান, যেমন হিমছড়ি, এরপরে আর কেউ আসে না। কেউ আবার ইনানি পর্যন্ত আসে, এরপরে আর আসে না। এরপরে আমরা এখন যাচ্ছি পাটুয়া টেক। এজন্য যারাই আসবেন একটু টাকা খরচ হলেও চেষ্টা করবেন এই পাটুয়া টেক বিচটাও কাভার করতে। আসলে বিচ বা পাহাড়ের এলাকায় ঘোরাফেরার যাতায়াতের রাস্তাটাও একটা সৌন্দর্য। দেখেন কত সুন্দর রাস্তা, হ্যাঁ, আপনার মন আসলে ভরে যাবে, মন উজাড় হয়ে যাবে এমন একটা সুন্দর রাস্তায় কিছু সময় যদি আপনি চড়তে পারেন। এটা হলো আমাদের সেই বিখ্যাত মেরিন ড্রাইভের রাস্তা। কি এক সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়ে রাখছে। এই যে বাম পাশে আছে সুপারি বাগান, হ্যাঁ, পাহাড়, সুপারি বাগান, মানে সব কিছু মিলাইয়া প্রকৃতির সৌন্দর্যের এক অসাধারণ কম্বিনেশন। ডান পাশে সাগর, বাম পাশে পাহাড়, সুপারি বাগান, মাঝখানে আমরা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব শুনতে পাবে। এই যে মাইক লাগানো আছে এক্সট্রা। আল্লাহ, দেশটা কত সুন্দর। এই দেশটা আরো সুন্দরভাবে গড়ার মতো এমন কোনো লোক আমাদের জন্য তুমি প্রতিনিধি হিসেবে নিযুক্ত করো মাবুদ। খাইয়া চাইটাই সব শেষ। ও আল্লাহ, এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য থাকতে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যাইতে হয় বিদেশের বাড়িতে এই দৃশ্য দেখতে। বলেন, পৃথিবীতে দেখার মতো কি জিনিসই আছে? কয়েকটা জিনিস, সাগর, পাহাড়, এই তো। এই সমস্ত কিছুর কম্বিনেশন তো আল্লাহ তাআলা আমাদের দেশেই রাখছেন। শুধু
সঠিকভাবে ব্যবহার না করার জন্য, ইউটিলাইজ না করার জন্য আজকে আমরা এই অবস্থার সম্মুখীন হইতেছি। চলে আসছি পাটুয়া টেক বিচের কাছে। বৃষ্টি নামতেছে, জানি না এই জায়গায় কতটুকু সময় অবস্থান করতে পারবো বৃষ্টির কারণে। আমাদের নিরিবিলি একটা জায়গায় নামায় দেন ভাই, যাতে ওদের নিয়ে আগে বসতে পারি, বুঝছেন না? এমনি ভেজাভেজিতে অস্থির সবাই। এই জায়গা নামাবেন নাকি? এটার ভিতরে ঢুকে বসলাম, ওই যে বারান্দায় দাঁড়াইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি নামতেছে। বৃষ্টি নামতেছে, আগে আগে নিরাপদে এক জায়গায় দাঁড়াই, বুঝেন নাই? আগে নিরাপদে। পাটুয়া টেকের উপজেলা প্রশাসনের বিচ ভিউ পয়েন্ট। হ্যাঁ, একবারে সেন বাড়ি দেয়, কিন্তু এই জায়গায় আগে অনেক পাথর আছিল, বুঝছিস? মনে হয় বাটায় পাথরগুলো আরো জাগে, তখন দেখা অনেক। ও পাটুয়া টেকের বিচ, ভালোই লাগতেছে। যে কোনো সময় ঢেউ এসে আমাদের ভিতরে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। আমার সাথের ক্যান্ডিডেট 5 জনের ভিতরে 3 জনেই 4 জনেই ভিসা পেরা সারা, শুধু আমি আমার মেয়ে অবশিষ্ট আছি। তো সেইটার ভিতরে যেন না পড়ি, সেই ব্যাপারে আমাকে সর্বদাই সচেষ্ট থাকতে হবে। ও পাটুয়া টেক ভ্রমণ শেষে আমরা এখন ইনানির আগেই তো পড়বে পালঙ্কি, না? আমরা এখন যাব পালঙ্কি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এটা তো অনেক নাম করছে, হাইপ তুলছে, এখন বাস্তবতা আসলে কীরকম সেটা ওখানে গিয়ে দেখতে হবে। হ্যাঁ, ওরে হুজুগের বাঙালি রে, পালঙ্কিতে মেইন ব্রাঞ্চে আইসা আপনি সিরিয়াল দিয়া বাইরে ওয়েট করবেন, তারপরে ডাইকে আপনারে খাওয়ার জন্য বসাবে। খাইতাম না, এত ঠেকা নাই তো ভাই। এরা কি খাওয়ান সোনা দিয়া বানা, এরকম করে পয়সা খাইতে হইব আমার? এই বাঙালি হলো হুজুগের বাঙালি। এই আমাগোলাই এই দুনিয়ার মধ্যে এত সমস্যা আমার মনে হয়। কাহিনীতেই খেয়ে তো মাথা নষ্ট। টাকা দিয়ে খামো, এত কাহিনী করার কি দরকার? পাগল ছাগলের গোষ্ঠী যেন কোন জায়গার। পালঙ্কির এই হাইপ দেখে অনেকটা বিরক্তি ধরে গেছে সবাইরই। এত হাইপের কি আছে? তাও প্রায় 1.5-2 ঘন্টা ওয়েট করে আপনারা খানা নিতে হবে। এরপরে আমরা ডিসিশন নিলাম যে শহরের মধ্যে, কক্সবাজার শহরের ভিতরে রান্নাঘর একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটাও অনেক নাম করা, আগেও খাইছি আমি। এরপরে আমরা সেই রান্নাঘর রেস্টুরেন্টে চলে আসছি সবাই মিলে, এবং রান্নাঘর রেস্টুরেন্টে আমরা খাবারগুলো খুব সুন্দরভাবেই, অনেক সুন্দরভাবে উপভোগ করছি। তো এই জন্য আমি কক্সবাজারে যারা আসবেন সবাইকে রিকোয়েস্ট করব যে বিচের পাশের হোটেলগুলো আসলে এখন ওরকম মানসম্মত খাবারও ওরা দেয় না, টাকার নামে ঠিকই টাকা নেয়। যেমন আমরা প্রথম দিন ওই যে রেস্টুরেন্টটায় খাইতে বসছিলাম, কি যেন নামটা, হারি রেস্টুরেন্ট, ওইখানে তো প্রায় ভর্তা সমস্ত আইটেমগুলোই, সবজি সমস্ত আইটেমগুলোই পচা ছিল। এরপর অনেক তর্কাতর্কি ঝামেলা কইরা পরে অন্য আইটেম চেঞ্জ করে পরে আমরা খাইছি। এখানে এই যে মেনুগুলো আপনারা দেখে নিতে পারেন, ওদের মেনুতে কি আছে না আছে, সেভাবে আপনারা খাবার অর্ডার দিতে পারেন। ওদের যত্ন খারাপ না, অনেক ভালো। এটা আমরা ভর্তার একটা প্লেটার অর্ডার দিছি, প্লেটারে 200 টাকা দাম। এটা চলে আসছে। এর মধ্যে আছে আলু ভর্তা, শুটকি ভর্তা, এটা মনে হয় করলা ভাজি, এটা যে কোনো একটা মাছ ভর্তা, এটা কি, এটা মনে হয় না ভেন্ডি না, এটা পুঁই শাক, ডাল ভর্তা, আর এইটা
এটা সিম ভর্তা, সিম টিম এই জাতীয় কিছু একটা হবে। আর এই হচ্ছে ডাল। এর সাথে আমরা আরও অর্ডার দিছি হচ্ছে গরুর মাংস আর হলো রূপচাঁদা মাছ। দেখি খাওয়া দাওয়ার কেমন টেস্ট, মনে হয় ভালোই হবে। তো প্রথমে আমি একটু শুটকি ভর্তা নিয়ে ট্রাই করতেছি। না চামচ দিয়ে শুটকি ভর্তা দিন। মানে খাওয়া যায় যে আমরা ওইটা খাইছিলাম। এবার নিলাম একটু আলু ভর্তা। আলু ভর্তা তো আবার ডাল ছাড়া ভালো লাগবে না। একটু জাল বেশি, তাহলে আমার দিয়েন না, জাল বেশি হইলে। কি সজনে, সজনে ভর্তা না? এই যে একটা সজনে ভর্তা দিল আমাদেরকে, অনেক টেস্ট নাকি। আগে একটু ওইটা নিয়ে দেখি। ভালো তাই না? তুমি মুখে দিছো না? রিয়েলি টেস্ট। একটা কথা কি, যাই বলিস ওই রিচ ফুড যেগুলো আছে এগুলো খাওয়া যায়, বাট তৃপ্তি যে তৃপ্তি হয় না। এইসব খাবার এইসব খাওয়ার ওই যেমন একটা পেটটা ভরে খাওয়া যায়, রিচ ফুডে ওই তৃপ্তিটা আসে না। বিফ আর ওইখানে আমাদের রূপচাঁদা, রূপচাঁদা মাছ। এই হচ্ছে আমাদের আজকের খাবারের পুরো আয়োজন। একটা অনেস্ট রিভিউ দেয়, সেটা হতেছে যারা কক্সবাজারে আসবেন, বিচের আশেপাশে তো বিভিন্ন রসে রঙের রেস্টুরেন্টের নাম ভরা। রসই বাড়ি, এই বাড়ি, সেই বাড়ি, আমতলা, জাউতলা, মটনতলা, কাঁড়ালতলা। তো এই সব জায়গায় খাইতে যাইয়া নিজের টাকা নষ্ট না করে অল্প কয়টা টাকা খরচ করে অটো ভাড়া দিয়ে যদি এই জাউতলা মোড়ে আইসা রান্নাঘর নামের এই রেস্টুরেন্টে খান, তাহলে আপনাদের টাকার একটা সঠিক ব্যবহার হবে আশা করতেছি। এই যে আমি ওনাদের ঠিকানাটা আমার এই ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা এই ঠিকানা দেখা এখানে চলে আসবেন, ঠিক আছে? আর যদি আমার এই ভিডিও দেখে এখানে আইসা কেউ খাবার খান, খাওয়ার পরে রিভিউটা দিয়েন যে সত্যিই আমি সঠিক বলছি নাকি না বেঠিক। আশা করি ভালো লাগবে আর আপনার টাকার সঠিক ব্যবহারটা হবে। এরই সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের, না ভুল বলেছি, এটা হবে না, কাটো। এরই সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের এবারের কক্সবাজারের ট্যুর। আমরা রান্নাঘর থেকে ভরপুর খাওয়া দাওয়া করে এখন আমাদের হোটেলে যাব সিগালে। সেখানে লকারে আমাদের লাগেজগুলো রাখা আছে, লাগেজগুলো নিয়ে আমরা ট্রেন স্টেশন চলে যাব। সেই পর্যন্ত ক্যামেরাটা বন্ধ করতেছি। আবার ওটা নাকি আইকনিক রেল স্টেশন, সুন্দর নাকি অনেক, না? তো
আশা করি ভালো লাগবে। ওইখানে গিয়ে একটু ঘুরবো টুরবো, ট্রেন স্টেশনের ভিডিওটা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, কারণ লাগেজ টানার সময় চলে আসছে। এখন আছি কক্সবাজারে আইকনিক রেলওয়ে স্টেশনে। আজকে রাতে আমরা পর্যটন এক্সপ্রেসে ঢাকায় ব্যাক করব। এটা বাংলাদেশের বেশ স্ট্যান্ডার্ড একটা রেলওয়ে স্টেশন। দেখার সৌভাগ্য হয় না, আজকেই প্রথম আমার জার্নি এখানে। যে সুন্দর একটা আইকন এখানে করা আছে, একটা ঝিনুকের ডিজাইন করে রাখছে, ভালো। আর এই দিকে হচ্ছে এই যে পুরো স্টেশনের ভিউ। খুব সুন্দর। খুবই সুন্দর। এই যে স্টেশনের ভিতরে প্রবেশ করলাম, ভালো, বেশ জাঁকজমকপূর্ণ, মানে ওয়েল ডেকোরেটেড। খুব ভালো ডেকোরেশন, ওয়েটিং রুম সবই আছে। আমাদের ট্রেন আসছে। বগির নাম স্নিগ্ধা না, ঠ লেখা আছে, এক্সট্রা লেখা। এক্সট্রা কত? এক্সট্রা 2 4 এক্সট্রা 2 3